আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় দেখি যারা মাইয়িতকে গোসল দেয় তারা মাইয়িতের হাত পায়ের নখ, নাভির নিচের এবং বগলের নিচের অবাঞ্ছিত পশমগুলা কেটে দিয়ে থাকে। প্রশ্ন হলো, এটা কতটুকু শরীয়ত সম্মত? তার উত্তর হলো, কেউ মারা গেলে তার হাত পায়ের নখ, নাভির নিচের এবং বগলের নিচের অবাঞ্ছিত পশমগুলা কাটা যাবে না। যদি কাহারও নখ চুল বড় থাকে তবে সেই পরিবারের লোকদের জন্য উচিত হবে জীবিত থাকা অবস্থায় এগুলা কেটে দেওয়া। মুসান্নিফে ইবনে আবি শাইবার 1154 নম্বর বর্ণনায় হজরত আইয়ুব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে। তিনি বলেন, হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এটা অপছন্দ করতেন যে কোনো মাইয়িতের হাত পায়ের নখ, নাভির নিচের, বগলের নিচের অবাঞ্ছিত পশমগুলা কেটে দেওয়া। তিনি বলতেন, একজন অসুস্থ ব্যক্তির পরিবারের লোকদের জন্য উচিত হবে তার জীবিত থাকা অবস্থায় এগুলা পরিষ্কার করে দেওয়া। মুসান্নিফ আব্দুর রজ্জাকের 6229 নম্বর বর্ণনায় হযরত ইবনে জুরাইজ থেকে বর্ণিত আছে। তিনি বলেন, কেউ হযরতে আতা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করল, যদি কেউ মারা যায় তবে তার চুল কাটা যাবে কি? তার উত্তরে হযরতে আতা রহমতুল্লাহ আলাই বলেন, না, কোনো মাইয়িতের চুল কাটা যাবে না। সম্মানিত দর্শক, ফোকাহা এবং ওলামায়ে কেরামের অভিমত এইটাই যে কোনো মাইয়িতের হাত পায়ের নখ, নাভির নিচের, বগলের নিচের অবাঞ্ছিত পশমগুলা কাটা যাবে না। সম্মানিত দর্শক, মাসালাটি যেন প্রত্যেকটা মুমিন মুসলমান জানতে পারে এবং সে মোতাবেক আমল করতে পারে, সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।